পেঁয়াজ আজকে রান্না হবে ফুলকপি। তো দিয়ে দিলাম তেলের মাঝে রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে তেলের মাঝে তো লেড়ে চেড়ে দিয়ে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। আজকে পোয়া মাছ দিয়ে, লাল পোয়া মাছ দিয়ে রান্না করব ফুলকপি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ি, তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি, তারপরে দিয়ে দেব কি ধনের গুঁড়ি, তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতন আপনারা একটু ওই মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য একটু পানি দিয়ে দিতে হবে, গরম পানি। তার সাথে অ্যাড করে দিলাম আমরা আলু। তো আমরা আলুটি দেওয়ার পরে একটু লেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপর 5 মিনিট পর আবার ফুলকপিগুলো দিয়ে দিলাম কষানির মাঝে। তো আপনারা চাইলে ফুলকপি ভাপ দিয়ে নিতে পারেন, গরম পানিতে একটু হলুদের গুঁড়ি দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। আমরা কষানোর মাঝে সব কিছু উপাদান দিয়ে ময় মশলা দিয়ে কষিয়ে নিব। তো আমরা আর এমনি ফ্রাইও করি নাই, কপিগুলা দিয়ে সেরে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম কাঁচামরিচ, টমেটো, তো দিয়ে লাড়ে চেড়ে তারপর পরিমাণ মতো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো আমরা গরম পানি অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর 2 মিনিট পর লাড়ে চেড়া। তো এখন দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে তো আমি নামাজ পড়তে গিয়েছিলাম, তো বন্ধু বান্ধবরা এখানটা মাছ দিয়ে দিছে। তো যে জলটা দিবেন, জলটা শুকিয়ে আসলে তার মাছগুলো অ্যাড করে দিলেই চলবে, আর ধনেপাতা দিয়ে দিলেই রান্না হয়ে গেছে ঝটপট। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমরা রুই মাছ দিয়েও রান্না করি, তো লাল পিয়া মাছ দিয়ে রান্না